আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত একটা ত্রিকোণমিতিক বেসিক ট্রাইগোনোমেট্রিক ক্লাসে আমরা কিভাবে ট্রাইগোনোমেট্রিক সূত্রগুলো প্রমাণ করা যায় এগুলো দেখছিলাম। আজকে আমরা বেসিক ট্রাইগোনোমেট্রির আরেকটা ক্লাসের তোমার কোয়াড্রেন্ট নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতির একটা বড় একটা পার্ট হচ্ছে কোয়াড্রেন্ট, আর যেটা পোলাপান বেশি ভয় পায়। আমি দেখছি অনেকেই কোয়াড্রেন্ট পড়তে চায় না, 9-10-এ থাকতে তো বিশেষ করে পড়তেই চায় না, তবে ইন্টারমিডিয়েটে আসলে তো তুমি ধরা খাবাই এই কোয়াড্রেন্ট নিয়ে, কারণ কোয়াড্রেন্ট না পারলে তুমি কিছুই পারবে না। ওকে, তো দেখো কোয়াড্রেন্টে কীভাবে হয় জিনিসগুলো, হ্যাঁ ওইটাই আজকে দেখাবো। ওকে, তোমরা সবাই জানো কোয়াড্রেন্ট নর্মালি 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? 4 ভাগে। হ্যাঁ, আমরা অক্ষ যে এরকম বিবেচনা করি এরকম আর কি কিছুটা। তো দেখো এটারে বলা কোয়াড্রেন্টের বাংলা কি? চতুর্ভাগ। কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ। হ্যাঁ, চতুর্ভাগ। তো দেখো এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড, ফোর্থ। ওকে, এটা প্রথম চতুর্ভাগ, প্রথম, আমি বাংলায় লিখলাম দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা আমাদের চতুর্থ চতুর্ভাগ। ওকে, এবার দেখো আমরা কিভাবে মানে আমাদের অপারেটর যেগুলো, হ্যাঁ নর্মালি আমাদের ট্রাইগোনোমেট্রির অপারেটর কয়টা? 6টা। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। ওকে, এগুলো কোন ঘরে কোনগুলো পজিটিভ, কোন ঘরে নেগেটিভ, অনেকে অনেকভাবে শিখে এটা। অল স্টুডেন্ট টেক কেয়ার, অল সাইন কস ট্যান, হাবি জাবি এগুলো দিয়ে শিখে। তো সমস্যা নেই, তুমি যেভাবেই শিখো সমস্যা নেই, তবে কীভাবে জিনিসগুলো হয়েছে আমি জাস্ট তোমাকে ওইটা দেখাবো। ওকে, দেখো আমরা জানি যে এখানে সবগুলো পজিটিভ। ওকে, অল পজিটিভ, অল পজিটিভ। এখানে জানি সাইন এবং কি তোমার কোসেক পজিটিভ। সাইনের সাথে সম্পর্ক কোসেকের, কোসেক পজিটিভ। আর এখানে ট্যান এবং কট পজিটিভ। ওকে, পজিটিভ ভ্যালু। আর এখানে কজ এবং সেক পজিটিভ। ঠিক আছে, পজিটিভ ভ্যালু। এগুলো আমরা সবাই জানি। এখন দেখো তুমি এগুলা কিভাবে হয়েছে এটাই আমি তোমার দেখাবো আজকের ক্লাসে। ওকে, তাহলে এর জন্য আমি কোয়াড্রেন্টটাকে একটু খালি করে নিই, আমি একটা চিত্র আঁকবো, এভাবে দেখাবো। এখন এর আগে তোমাদেরকে আগের ক্লাসটা যারা করছো এবং যারা করো নাই তারা তো অবশ্যই দেখে আসতে হবে, আর যারা করছো তারা অনেকেই জানো যে আমি গত ক্লাসে এটা দেখাইছিলাম পার্ট 1-এ, যে এরকম যদি তুমি একটা সমকোণী ত্রিভুজ নাও, এটা যদি তোমার থিটা কোণ হয় এবং এটা যদি তোমার সমকোণ বা 90 ডিগ্রি হয়, এটাকে আমরা বলতে পারি লম্ব, এটা ভূমি, হ্যাঁ, আর এটা আমাদের অতিভুজ। এবং এটা থেকে আমরা আরেকটা জিনিস জানি যে তোমার আমি যদি এটাকে ABC ত্রিভুজ ধরি, হ্যাঁ ABC, তাহলে আমার BC লম্ব, AC অতিভুজ এবং AB আমাদের কি? ভূমি। ওকে, তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য হতে, পিথাগোরাসের কি? গোরাসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারি আমি বলো তো? আমি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাই না? এটা লিখতে পারি না? আমি অবশ্যই পারি। তাহলে দেখো এখানে আমার অতিভুজ এসি স্কয়ার, লম্ব বিসি স্কয়ার যোগ কি আমার এবি স্কয়ার, ভূমি এবি স্কয়ার। আমি লিখতেই পারি এটা, তাই না? এটা আমি লিখতে পারি। তাহলে একটা জিনিস দেখো, তাহলে এখানে অতিভুজ এসি সমান আমি কি লিখতে পারি বলো তো? সুতরাং এসি সমান কি লিখতে পারি? রুট ওভার করে যদি স্কোয়ারটা চলে যাবে, তাহলে এই পাশে রুট ওভার করো বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। ওকে, এটাই তো লিখতে পারি, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বা বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার রুট ওভার অফ। ওকে, এটা। এখন একটা জিনিস খেয়াল করছো কি, এখানে আমাদের লম্ব যেটা আছে, লম্ব এটা যদি নেগেটিভ হয়, বা ধরো আমাদের ভূমিটা এবিটা এটাও যদি নেগেটিভ হয়, বা এটা পজিটিভ হোক, এটা নেগেটিভ হোক, এটা নেগেটিভ এটা পজিটিভ, যেটাই হোক, আমাদের অতিভুজ যেটা এটা কিন্তু অলওয়েজ পজিটিভ আসতেছে। দেখো তুমি বিসি এটা নেগেটিভ ধরো, এটা স্কোয়ার করলে তো এটা পজিটিভ হবে না। কোনো একটা সংখ্যার স্কোয়ার করলে এটা যে পজিটিভ হয় এটা তুমি জানো। দেখো -2 এটা যদি তুমি স্কোয়ার করো তাহলে কি হবে? 4 হবে না? মাইনাসটাকে আমরা আনি, 2 স্কোয়ার মানে কি 4, -2 মানে আলটিমেট -2 × -2। তো -2 যদি গুণ করো 2 এ 2 হবে 4, আর এই মাইনাসে হবে কি প্লাস, তো প্লাস তো আর লেখা লাগে না। ওকে, তাহলে দেখো যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গ কিন্তু পজিটিভ, তার মানে এখানে আমাদের বিসির মান যদি
নেগেটিভও আসে এটা পজিটিভ হয়ে যাবে, এবির মান যদি নেগেটিভও আসে পজিটিভ হয়ে যাবে। আলটিমেট ওই পজিটিভ যদি পজিটিভ যোগ করে একটা পজিটিভ সংখ্যা পাবা, আর ওই পজিটিভের যদি রুট ওভার করো তুমি পজিটিভ সংখ্যাই পাবা। ওকে, তার মানে আমাদের এসি আমরা এখান থেকে বলতে পারি কি এসিটা অলওয়েজ, হ্যাঁ অলওয়েজ কি হবে, অলওয়েজ পজিটিভ ভ্যালু হবে। এসি এর ভ্যালু অলওয়েজ পজিটিভ বলতে পারি, হ্যাঁ পারি। তাহলে এবার আমি আসি কোয়াড্রেন্টে, আমি চলে আসি, এই জিনিসটা আমি একটু মুছে দিই, জাস্ট ত্রিভুজটা থাকুক। এখান থেকে জাস্ট আমি উপপাদ্যটা লিখে রাখি যে এসি সমান আমরা কি পাইছি, রুট ওভার অফ এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটাই তো পাইছি, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওকে, এটা পাইছি, লিখে রাখলাম। দেখো এবার এখানে জাস্ট আমরা চিত্রতার মাধ্যমে দেখব। দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে আমি এবার আসি, প্রথমে ফার্স্ট কোয়াড্রেন্ট। এই ফার্স্ট কোয়াড্রেন্টে যদি আমি এখান দিয়ে একটা ত্রিভুজ আঁকি, এই যে এটাকে একটা সমকোণী ত্রিভুজ বানাই, তাহলে এই কোণটা কী হবে 90, এটা আমার থিটা কোণ হবে। ওকে, আর এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে কি লম্ব, এটা অতিভুজ, ঠিক আছে, এটা অতিভুজ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর থিটা যেটা ধরছো ওইটার বিপরীত বাহু কি লম্ব। ওকে, এখন দেখো তাহলে এই অতিভুজটা কী হবে, ধরো আমি এটাকে যদি ও এ দিই, হ্যাঁ ও এ দিতাম নাকি এ বি সি দিই আগের মতো, এ বি সি, এই জায়গায় ধরি এ বি সি, তাহলে আগের মতো ত্রিভুজটা হবে, দেখো এ বি সি, হ্যাঁ যেটাই হোক। অতিভুজ যেটা আমাদের, এই অতিভুজটা কী হবে বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, তাই না? এই যে অতিভুজ এসি সমান কী হবে বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, বা এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাই না? দেখো এসি কিন্তু অলওয়েজ পজিটিভ, এখানে বিসিটা কি, বিসিও কিন্তু পজিটিভ। কেন পজিটিভ, এটা এক্স অক্ষ, এটা এক্স প্রাইম, এটা ওয়াই অক্ষ, এটা ওয়াই প্রাইম, এটা এক্স অক্ষের পজিটিভ দিক, এটা এক্স অক্ষের নেগেটিভ, এটা ওয়াই অক্ষের পজিটিভ, এটা ওয়াই অক্ষের নেগেটিভ, এটা আমরা সবাই জানি। তাহলে এক্স অক্ষের পজিটিভ দিকে যদি তুমি যাও তাহলে কি সবগুলো ভ্যালু তুমি পজিটিভ পাবা না, কোনো নেগেটিভ ভ্যালু পাবা না তো, তাই না? তাহলে এখানে তোমার বিসিটা কী হবে পজিটিভ হবে, এবং এবি যেটা এবিটাও তোমার পজিটিভ ভ্যালু হবে, কেন হবে, কারণ তুমি ওয়াই অক্ষের পজিটিভ দিকে যদি যাও তাহলে পজিটিভ ভ্যালুই পাবা। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো তো তুমি শিখছো না গত ক্লাসে যে সাইন থিটা সমান কী শিখছো, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই কি অতিভুজ পড়ছো না? দেখো লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্বকে বলো তো, লম্ব হচ্ছে এবি, এবিটা পজিটিভ, এরপর অতিভুজকে এসি, এসিও তো পজিটিভ, তাহলে এটাও পজিটিভ, তার মানে কি আলটিমেট একটা পজিটিভ ভ্যালুই তো আসবে এখান থেকে, তাই না? এই জন্য এই ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। একইভাবে তুমি যদি এবার কস দেখো কস থেটা সমান কী ছিল, ভূমি বাই অতিভুজ, কি অতিভুজ, তাই না? তাহলে দেখো ভূমি কত এখানে, ভূমি হচ্ছে বিসি পজিটিভ, বিসি আমরা দেখতেছি পজিটিভ। একইভাবে অতিভুজ এসিও পজিটিভ, এসি তো অলওয়েজ পজিটিভ, আমি একটু আগে লিখে দিয়েছিলাম এখান দিয়া, এসি কি অলওয়েজ কি হবে, সে পজিটিভ ভ্যালু হবে, কারণ তার হচ্ছে একটু আগে বলছি যে বর্গ তো কখনো নেগেটিভ হয় না, তাই না? বর্গের রুট ওভারও কী হবে পজিটিভ হবে, কজও কী হবে এখানে পজিটিভ হবে। তার মানে এখানে অল পজিটিভ বলে, কেন বলে বলো তো, তুমি কি বুঝতেছো কেন এই কোয়াড্রেন্টটা অল পজিটিভ বলে? বিকজ এখানে দেখো তুমি যদি সাইন কস ট্যান কট সেক কোসেক যে সম্পর্কগুলো আনবা, এগুলো কি তুমি ভূমি অতিভুজ আর লম্ব এই তিনটা দিয়ে তো আনবা, তাই না? এই তিনটা দিয়ে তো সম্পর্কগুলো আনো নর্মালি। এখানে দেখো লম্ব পজিটিভ, ভূমিও পজিটিভ, অতিভুজও পজিটিভ, তিনটাই যদি পজিটিভ হয় তাহলে কি সবগুলোই তো পজিটিভ আসবে না? এই জন্য আমরা এখানে কি বলি অল পজিটিভ, অল কি হবে এখানে পজিটিভ ভ্যালু হবে। এরকম করে যদি আমি সাইন কস দেখাইলাম, তুমি ট্যান কট সেক কোসেক এগুলো বাসায় করে দেখবা যে সবগুলো পজিটিভ আসতেছে। কেন? কারণ এখানে তিনটেই পজিটিভ। এবার আসি সেকেন্ড কোয়াড্রেন্টে একটু আসি। দেখো সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আমি আরেকটা ত্রিভুজ আঁকলাম একইভাবে। এখানে দেখো এটা ধরলাম বিসি আর এসি তো আছে, ঠিক আছে, আমাদের ভূমি বিসি আগের মতোই। তাহলে এখানে দেখো এই যে ভূমিটা কি আমাদের নেগেটিভ না বলো তো, এক্স অক্ষের নেগেটিভ দিকে গেছে, এটা এক্স প্রাইম মানে কি এটা নেগেটিভ দিক, তাহলে ভূমিটা নেগেটিভ। এই লম্বটা দেখো, লম্বটা কি পজিটিভ না নেগেটিভ, লম্ব তো আগের মতোই আছে, আগেরটাই আছে, তার মানে এটা পজিটিভ, এই যে ওয়াই অক্ষের পজিটিভ দিকে। আর আমাদের অতিভুজ যেটা এসি ইকুয়ালস টু কি রুট ওভার অফ বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, এটা তো অলওয়েজই পজিটিভ, তাই না? এটা অলওয়েজ পজিটিভ ভ্যালু, এটা অলওয়েজ পজিটিভ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, শুধু এটা নেগেটিভ আর এই দুইটা কি পজিটিভ, এটাও পজিটিভ, হ্যাঁ এটাও পজিটিভ। তাহলে দেখো এখানে সাইন আর কোসেক কেন পজিটিভ হয়, তুমি সাইন থিটা ইকুয়ালস টু লেখো,
সাইন থিটা ইকুয়ালস টু লেখো, সাইন থিটা মানে কি জানো, লম্ব বাই অতিভুজ, লম্বকে এবি, এবি বাই অতিভুজকে এসি। তো দেখো এখানে এবিও কি পজিটিভ, এসিও কি পজিটিভ, দুটাই পজিটিভ, তাই না? তার মানে আলটিমেট যে ভ্যালুটা পাবো ওইটা কী পাবা, তুমি পজিটিভই পাবা, এই জন্য সাইন এখানে পজিটিভ। একইভাবে কোসেক দেখো, কোসেক থিটা, কোসেক থিটা কেন পজিটিভ হয়? কোসেক থিটা ইকুয়ালস টু আমরা কী জানি বলো তো, কোসেক থিটা জানি সাইনের উল্টা, মানে হচ্ছে এসি বাই এবি। সাইন থিটা ইকুয়ালস টু 1 বাই কোসেক থিটা না? তাহলে এসি বাই এবি, এসি উপরে উঠে যাবে, এবি নিচে নেমে যাবে, এটাই তো। তাহলে এসিও পজিটিভ, এবিও পজিটিভ, আলটিমেট ভ্যালুটাও তুমি পাবো পজিটিভ, নেগেটিভ আসার কোনো চান্সই নেই। এখন দেখো সাইন কোসেক বাদে অন্যগুলো কেন এখানে নেগেটিভ হয়? আমি একটা নিই, যেমন ট্যান থিটা নাও তুমি, ট্যান থিটা, ট্যান থিটা সমান কি জানো, লম্ব বাই ভূমি। লম্বকে এবি, লম্ব এবি, এবি পজিটিভ লিখলাম পজিটিভ, ভূমিকে বিসি, বিসি নেগেটিভ লিখলাম বিসি নেগেটিভ। তাহলে প্লাসে মাইনাস আলটিমেট ভ্যালুটা কী পাবা তুমি, নেগেটিভ ভ্যালু পাবা, নেগেটিভ ভ্যালু পাবা, বুঝছো? এই ভ্যালুটা নেগেটিভ পাবা কেন? ভূমিটাও নেগেটিভ হয়ে গেছে, এই যে ভূমি তো নেগেটিভ, মানে সাইন আর কোসেকে তোমার ভূমি ইউজ করা লাগতেছে না, তুমি জাস্ট লম্ব আর অতিভুজ দিয়ে কাজ চালাই নিছো। এখন এগুলো যেগুলাই বের করবা, বাকি ট্যান, কট, সেক, কোসেক, এগুলো সবগুলোতে ভূমি ইউজ করা লাগবে। আলটিমেট ভূমিতে যেহেতু নেগেটিভ, সবগুলো ভ্যালু নেগেটিভ আসবে, এই জন্য আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন এবং কোসেক হচ্ছে কি পজিটিভ। আশা করি এটা বুঝছো। চলো এবার থার্ড কোয়াড্রেন্টে যাই। হ্যাঁ, থার্ড কোয়াড্রেন্ট, এই যে থার্ড কোয়াড্রেন্টে যদি আমি একইভাবে একটা ত্রিভুজ আঁকি এবং বিসি, এটাতে যদি আমি এ দিই, হ্যাঁ আগের মতো দিই, তাহলে দেখো আমাদের এখানে কি কি নেগেটিভ, এখানে আমাদের ভূমিটা নেগেটিভ ভ্যালু, একইভাবে এখানে আমাদের লম্ব এটা না এবি, এবিটাও কি এবার নেগেটিভ হবে, কেন? ওয়াই অক্ষের নেগেটিভ দিকে আসে এটা, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে আসে এটা, ওকে। আর আমাদের যে এসি, এসি তো অলওয়েজ পজিটিভ, এসি লেখার দরকার নেই, এসি তো অলওয়েজ পজিটিভ নেই, যে এটাই তো, এসি যেই জায়গায় হোক, এই দুইটা নেগেটিভ করলো, নেগেটিভ স্কোয়ার করলে এটা পজিটিভ হয়ে যাবে। এবার দেখো এখানে ট্যান আর কট কেন পজিটিভ হয়, ট্যান আর কট আমরা জানি এই থার্ড কোয়াড্রেন্টে কি ট্যান আর কট পজিটিভ। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কি, লম্ব বাই ভূমি, না লম্বকে এবি, এবি, ভূমিকে, ভূমি হচ্ছে বিসি, লেখো তুমি বিসি। তাহলে দেখো এবি এর ভ্যালু কী বলো তো, এবি এর ভ্যালু নেগেটিভ, তাহলে নেগেটিভ ভ্যালু, আর এখানে বিসি এর ভ্যালু কি নেগেটিভ, তাহলে নেগেটিভ ভ্যালু, আলটিমেট নেগেটিভ নেগেটিভ তো কাটা চলে যাবে, তুমি -1 দিয়ে গুণ করো আর কি, ওকে। তো নেগেটিভ দিয়ে নেগেটিভে ভাগ করলে আলটিমেট একটা তুমি যে ভ্যালুটা পাবা ওটা পজিটিভ ভ্যালু পাবা, বুঝছো কিনা, পজিটিভ ভ্যালু পাবা, এই জন্য ট্যান পজিটিভ। একইভাবে কট করো, কট কী হবে, জাস্ট বিসি উপরে যাবে, এবি নিচে যাবে, ভূমি বাই লম্ব উল্টাটা, তো আলটিমেট নেগেটিভে নেগেটিভ আসবে, ওটা পজিটিভ। এই জন্য থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট কী হয়, ট্যান আর হচ্ছে কট হচ্ছে কি পজিটিভ, বুঝছো? এখানে সাইন আর হচ্ছে কি কোসেক পজিটিভ, বুঝছো নি, এখানে অল পজিটিভ লিখছি, বুঝছো কেন হইতেছে ওই জিনিসগুলো। এখন এখানে তুমি সাইন থিটা বের করে দেখো, দেখবা যে নেগেটিভ আসতেছে, কেন? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তো অতিভুজ পজিটিভ বাট লম্ব তো নেগেটিভ, একটা নেগেটিভ থাকলে ওই ভাগফলটা কী হবে, নেগেটিভই হবে আলটিমেট। আশা করি বুঝতেছো বিষয়গুলো। এবার লাস্ট আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট, এই হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আমি একটা ত্রিভুজ এঁকে ফেললাম এ বি সি, ওকে। সি তো আছে এখানে, এই পয়েন্টটা এবার সি, ওকে, এ বি সি। তাহলে এটার জন্য কী হবে, এটার জন্য এখানে আমরা জানি যে সেক এবং কোসেক হচ্ছে কি, সেক এবং হচ্ছে কোসেক না, কোস না, তো সেক এবং কজ হচ্ছে কি পজিটিভ, সেক এবং কস পজিটিভ। কেন পজিটিভ সেক এবং কস, কারণ তুমি সেক থিটা সমান বের করো, এখানে দেখো অতিভুজ তো অলওয়েজ পজিটিভ, এখানে আমাদের লম্ব যেটা এটা হচ্ছে নেগেটিভ, আর ভূমি যেটা